ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া একটা এমনই সমস্যা যেটা আজকের দিনে প্রচন্ড কমন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইউরিক অ্যাসিড কি করে বাড়ে আর ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটাকে কি করে কমাতে হয়। তো যদি তোমার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে তো তুমি অবশ্যই দেখছো এই ভিডিওটা। আর যদি তোমার নাও থাকে তাহলে দেখে রাখো, কারণ বাড়িতে কারণ না কারণ কখনো না কখনো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সমস্যা আসতেই পারে, কারণ এটা বড্ড কমন। তো প্রথমে আমরা জানবো যে ইউরিক অ্যাসিড কি করে বাড়ে। দেখো, ইউরিক অ্যাসিড দুটো কারণে বাড়তে পারে, ঠিক আছে? আমাদের ব্লাডে যদি পিউরিন নামক একটা সাবস্টেন্সের পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের ইউরিক অ্যাসিড বাড়তে পারে। অথবা যদি আমাদের এই পিউরিনটা ব্লাড থেকে ক্লিয়ার না হয় ইউরিনের থ্রুতে, তখন ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তো আমরা দুটো জিনিসকে একটু ভালো করে বুঝবো যে পিউরিনটা আসে কোথা থেকে। পিউরিন যে কোনো ফুডের মধ্যে কম বেশি পরিমাণে থাকে, কিন্তু সব থেকে বেশি থাকে রেড মিটের মধ্যে। ঠিক আছে, মানে রেড মিট মানে তুমি ধরো আহ, এই খাসির মাংস, ভেড়ার মাংস, এইসব যে জিনিসগুলো আছে না, এই সব রেড মিট গুলো থেকে এখান থেকে বেসিক্যালি পিউরিনটা পাওয়া যায়, আমাদের শরীরে আসে। তাই পিউরিনটা যদি কম আসে সেই জন্য এই রেড মিটটাকে একটু অ্যাভয়েড করাটাই ভালো। কিন্তু কম বেশি সব খাবারেই থাকে। এবার রেড মিটটাকে যদি তুমি অ্যাভয়েডও করো, অনেক সময় তার সত্ত্বেও তোমার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার চান্সেস থেকে যায়। কারণ কি, এমন এমন কোনো সাবস্টেন্সেস থাকে যেগুলো আমাদের ব্লাড থেকে ওই কম পরিমাণে পিউরিনটাকেও বেরোতে দেয় না। সেটা কারা? সেটা হচ্ছে অ্যালকোহল। ধরো কেউ ডেইলি অ্যালকোহল কনজাম্পশন করছে কিন্তু সে কখনো রেড মিটে হাত দেয় না, তাহলেও কিন্তু তার ইউরিক অ্যাসিড হাই হওয়ার চান্সেস থাকে। তবে এই যে ডাল বেশি খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা, টমেটো থেকে সমস্যা, বাঁধাকপিতে সমস্যা, না, আমি এরকম কোনো হিন্ট আপাতত পাইনি যে এইগুলো থেকে সমস্যা হয়, কারণ এগুলোতে পিউরিন কন্টেন্ট অনেক কমই থাকে, খুব যে বেশি তা কিন্তু নয়। হ্যাঁ, তবে এটা বলে রাখি যে চিকেন বা নর্মাল যে আমরা মাছ টাছগুলো খাই এগুলোর মধ্যে কিন্তু পিউরিনের কন্টেন্ট এত হাই থাকে না। তবে কিছু বড় জাতীয় সামুদ্রিক মাছ, যে মাছগুলো কাটার পর একটু লালচে টাইপের কালার হয় না, সেই মাছেতে পিউরিন কন্টেন্ট কিন্তু যথেষ্ট বেশি থাকে। তো এই হচ্ছে ফ্যাক্ট যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা বাড়ছে কি করে। তো এই পিউরিন নামক এই জিনিসটা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটাকে বাড়িয়ে দিচ্ছে, কারণ এই পিউরিনটা যখন ইউরিনের থ্রুতে বেরোতে পারছে না, তখন এটা ব্লাডের মধ্যে রয়ে যাচ্ছে এবং ইউরিক অ্যাসিডের কন্টেন্টটা বাড়িয়ে দিচ্ছে। আর সেটার জন্য আমরা তো জানি যে গাঁটে গাঁটে ব্যথা থেকে শুরু করে অনেক রকম সমস্যা আমাদের ফেস করতে হয়। এবার আমার কথা হচ্ছে যে ইউরিক অ্যাসিডটাকে আমরা কমাবো কি করে। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়ে মানে যেগুলোতে পিউরিন কন্টেন্ট হাই, সেই খাবার দাবারগুলোকে একটু কম খেতে হবে, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের কন্টেন্টটা শরীরে কম থাকছে আর সমস্যাটাও করবে না। কিন্তু এবার ধরো তোমাকে খেতে হচ্ছে, তোমাকে প্রোটিন কনজাম্পশনের জন্য বেশি বেশি পরিমাণে পিউরিন কন্টেন্ট তোমাকে খেতে হচ্ছে, তো সেটাকে কি করে ক্লিয়ার করবে? তো বলে দিই যে ডেয়ারি প্রোডাক্টস হয় না, ডেয়ারি প্রোডাক্টস কি করে, তার মধ্যে কেসিন থাকে, কেসিন নামক একটা প্রোটিন। সেই প্রোটিন কি করে, এই পিউরিনটাকে নিয়ে ইউরিনের থ্রুতে বের করতে সাহায্য করে। মিল্ক প্রোডাক্ট মানে তুমি দুধ, দই বা ধরে নাও পনির, চিজ, এনি কাইন্ড অফ জিনিস যেগুলো মিল্ক প্রোডাক্ট বলতে পারো, ঘি, সেইখান থেকে যদি সেগুলোকে যদি আমরা কনজাম্পশন ঠিকঠাক সময় ঠিকঠাক ভাবে করি বা রেগুলার একটা বেসিসে করি, তাহলে কিন্তু আমাদের শরীরে পিউরিন কন্টেন্টটা একদম সুন্দর ব্যালেন্স থাকে। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, আমাদের শরীরে এইগুলো ওই ইউরিনের থ্রুতে পিউরিনটাকে বের করে দিয়ে ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে স্টেবল রাখে। তবে আমি তোমাদেরকে বলি যে এমনও কোনো সাইন্টিফিক রিসার্চ এখনো হয়ে ওঠেনি যেখানে ধরা পড়ছে যে বাঁধাকপিতে ভেরি হাই পিউরিন কন্টেন্ট জন্য ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বা ধরো ডাল বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এরকম কিছু হয়নি। আরো একটা জিনিস আছে যেটাকে আমরা অ্যাভয়েড করে যাই, যেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এমন একটা কন্টেন্ট যেটা কি করে, পিউরিনকে বডি থেকে এক্সট্রাক্ট করে বাইরে বের করতে সাহায্য করে। তো বেসিক্যালি তাহলে কি দাঁড়াচ্ছে, যে পিউরিন আসছে রেড মিট থেকে, পিউরিনকে শরীর থেকে বেরোতে বাধা দিচ্ছে অ্যালকোহল জাতীয় জিনিস। আর পিউরিন যদি আমাকে শরীর থেকে বের করতে হয় ভালোভাবে এফিসিয়েন্টলি, তাহলে আমাদের কিন্তু ফোকাস করতে হবে কেসিন প্রোটিন যেটা মিল্ক থেকে পাওয়া যাচ্ছে, এবং ভিটামিন সি। ভিটামিন সি মানে আমরা টক জাতীয় যে কোনো ফলের মধ্যে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে পেয়ে যাই। তো ভিটামিন সি যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কিন্তু এই যে সমস্যা ইউরিক অ্যাসিডে, এগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। তো এই হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট, খুবই ছোট্ট কনসেপ্ট। কয়েকটা জিনিসকে মেনে চললে আমাদের এই যে পার্ট অফ সমস্যাটা ইজিলি কভার আপ হয়ে যেতে পারে। তো যদি এই অবধি দেখেন তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও নিয়ে আমরা আরো আসছি।